ওরা কক্সবাজার যাবে, হয় না। সেকেন্ড পেপারে তেমন একটা কারো প্রবলেম হয় না, মেইনলি আমাদের ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি পরিমাণে সমস্যা আর কি। হ্যাঁ, ওই জন্য আমি ফার্স্ট পেপারটাই ভালো মতন বারবার পড়াইতেছি। আজকে আমরা ঝুঁকি এবং মুনাফার হার চ্যাপ্টারের ম্যাথটা করার চেষ্টা করব। হয় না, সেকেন্ড পেপারে তেমন একটা কারো প্রবলেম হয় না। ওকে, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক সব কিছু দেখা যাচ্ছে। সো আমাদের হচ্ছে ফার্স্ট পেপারে যেহেতু বেশি সমস্যা, ওই জন্য আমরা ফার্স্ট পেপারটা বারবার পড়াইতেছি এবং আপনাদের এই হচ্ছে গিয়ে কমপ্লেন যে ফার্স্ট পেপারটা ভালো মতন পড়ান। সেকেন্ড পেপারে মোটামুটি সবাই পারে টুকটাক, তেমন একটা আশা করি প্রবলেম হয় না। সো আজকে আমাদের ঝুঁকি এবং মুনাফার হার চ্যাপ্টার যেটা আছে ওটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সূত্রগুলো আমরা একটু দেখে নিই। ম্যাথমেটিক্যাল সূত্রগুলোর মধ্যে হচ্ছে এখানে কয়েক টাইপের সূত্র আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের কয়েক টাইপের সূত্র আছে, সূত্রগুলো আমাদের একটু ভালো মতন দেখতে হয়, কেননা কারণ ভাই এখানে পুরোটাই সূত্রের খেলা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে সূত্রের খেলা। তুমি যত বেশি সূত্রগুলো আয়ত্ত করতে পারবা তোমার হচ্ছে তত বেশি তুমি ভালো করতে পারবা এই চ্যাপ্টারে। হ্যাঁ, এই চ্যাপ্টারের সূত্র তুমি যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবা তুমি চ্যাপ্টারে তত বেশি ভালো করতে পারবা। তো প্রথমত আমাদেরকে প্রত্যাশিত বা গড় মুনাফার হার বের করতে দিতে পারে, এটা একটা কোশ্চেন থাকতে পারে যে কোন একটা ম্যাথ দিল, ম্যাথে হচ্ছে আমাদের আয়ের হার দিল, হ্যাঁ আয়ের হার দিল আর হচ্ছে প্রবাবিলিটি দিল। হ্যাঁ হ্যাঁ, আয়ের হার দিল এবং প্রবাবিলিটি দিল। সো আয়ের হার এবং সম্ভাবনা বিন্যাস আমরা লিখি, সম্ভাবনা দিল। সো এই আয়ের হারের সাথে যখন আমরা সম্ভাবনা গুণ করব, প্রত্যেকটা আবার যোগ করব এবং সামেশন করব, এটাই হচ্ছে আমাদের আর বার। কি আসবে? আর বার বা গড় মুনাফার হার। এটাকে আমরা কি বলি? গড় মুনাফার হার বলে থাকি, আমার বা প্রত্যাশিত আয়ের হার বা ই আর এক্সপেক্টেড রিটার্ন অথবা আর অফ বার। হ্যাঁ, আর অফ বার। তাহলে আমরা হচ্ছে পরীক্ষায় আসতে পারে আমাদের, ধরো একটা উদ্দীপক দিল, উদ্দীপকে গিয়ে বললো হচ্ছে গিয়ে উক্ত প্রজেক্টের আয়ের হার হচ্ছে আর মান দেওয়া আছে, আয়ের হার এবং পোর্টফোলিওর মান দেওয়া আছে বা সম্ভাবনার মান দেওয়া আছে বা প্রবাবিলিটির মান দেওয়া আছে। এই প্রত্যেকটা যখন আমরা গুণ করে দিব, সেপারেটলি গুণ করে করে যখন আমরা যোগ করব, সামেশন করব এবং এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন। কি আসবে? আমাদের এক্সপেক্টেড রিটার্ন। ঠিক আছে, এক্সপেক্টেড আমাদের রিটার্ন আসবে। ওকে, এরপরে আসতে পারে যদি কখনো যদি সম্ভাবনা না দেওয়া থাকে, যদি কখনো ধরো কোনো জায়গায় ধরো প্রবাবিলিটির মান দেওয়া নেই, সম্ভাবনার মান দেওয়া নেই, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা যতগুলো আমাদের আর আছে এই আর গুলাকে আমরা যেভাবে আমরা গড় করি, ধরো আমি যদি 10, 20, 30-এর গড় করতে চাই, তাহলে এগুলা প্রত্যেকে 10 যোগ 20 যোগ 30 যোগ ভাগ 3, কারণ এখানে 3টা সংখ্যা আমরা জেনারেলি যেভাবে গড় করি আর কি, ওই গড়টায় আমরা যাব যদি কখনো কোনো ম্যাথে যদি সম্ভাবনা দেওয়া না থাকে। সো আমরা যদি সম্ভাবনা দেওয়া না থাকলে আমরা এই রুলস ফলো করব যে প্রত্যেকটার আয়ের হার দেওয়া থাকবে এবং n সংখ্যক দিয়ে আমরা ভাগ দিব। এরপরে ঝুঁকি পরিমাপ বা আদর্শ বিচ্যুতি কিংবা সিগমা আমরা কিভাবে বের করব? তো সিগমা বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে আমাদের যে আর পেয়েছি, আমরা আমাদের যে আরটা আছে এবং ওই আর থেকে আমরা যে এক্সপেক্টেড রিটার্ন পেয়েছি সেটা বাদ দিব। বাদ দেওয়ার পরে এই হোলটাকে স্কয়ার করব। এই হোলটাকে কি করব? স্কয়ার করব। স্কয়ার করার পরে আমাদের যে সম্ভাবনা বিন্যাস থাকবে সেটা দিয়ে যদি আমি গুণ করি, প্রত্যেকটা এভাবে সেপারেটলি গুণ করে করে যোগ করে করে যদি আমরা করি, তাহলে আমাদের কি বের হবে? সিগমা বের হবে। হ্যাঁ, বা আদর্শ বিচ্যুতি বের হবে। এই জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তোমাদের ম্যাথ আসবে। তুমি এসএসসিতে যদি যখন ম্যাথ করতে যাবা, বোর্ড কোশ্চেন দেখবা, বেশিরভাগ ম্যাথ দেখবা ঘ নম্বরে জিজ্ঞেস করতেছে যে গড় মুনাফার হার বের করো, ঘতে জিজ্ঞেস করতেছে যে আদর্শ বিচ্যুতি বের করো। তার মানে আমরা হচ্ছে গড় মুনাফার হার কিভাবে বের করব? আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে আয়ের হার দেওয়া থাকবে, প্লাস হচ্ছে আমাদের সম্ভাবনা দেওয়া থাকবে। তাহলে সম্ভাবনার সাথে আমরা আয়ের হারটা কি করে দিব? গুণ করে দিব। গুণ করে দিয়ে প্রত্যেকটা সেপারেটলি যোগ করে একটা সামেশন বের করব। এরপরে যদি কখনো যদি সম্ভাবনা বিন্যাস দেওয়া না থাকে বা সম্ভাবনার মান দেওয়া না থাকে, তখন হচ্ছে আমরা জেনারেলি যে গড়টা করি ওই গড়ে যাব। ওকে, এরপরে যদি ঝুঁকি এবং ঝুঁকি বা আদর্শ বিচ্যুতি বের করতে বলে, তখন হচ্ছে আমরা আর থেকে কোশ্চেনে যে আর আছে ওইখান থেকে আমরা আর বার বাদ দিব, এবার ওটার পরে কি করব? স্কয়ার করব ইনটু পি, মানে সম্ভাবনা। ওকে, আর কখনো যদি সম্ভাবনাই যদি দেওয়া না থাকে, তাহলে জেনারেল ওয়েতে আবার সেম এই যে এই কাজটা সেম থাকবে, শুধু পি এর মানটা গুণ হবে না। এখানে যেহেতু পি এর মান নেই, তখন হচ্ছে n-1। ধরো আমার হচ্ছে 4টা সংখ্যক n আছে, 4টা সংখ্যক n থেকে আমরা 4 - 1, ওকে, তার মানে 3 হবে আর কি।
এভাবে আমরা আমাদের ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আমরা যদি ম্যাথে যাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে আর কি। এরপর পোর্টফোলিওর আয়ের হার কোশ্চেন আসতে পারে। পোর্টফোলিও আয়ের হার বের করো, তখন হচ্ছে আমরা ওয়েটেড অ্যাভারেজ বের করব। ওয়েটেড অ্যাভারেজ মানে হচ্ছে গিয়ে তোমার কতটুকু ওয়েট। হ্যাঁ, ধরো 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আমার দুটো প্রকল্প আছে, এ এবং বি। তার মানে প্রত্যেকটাতে আমি 50,000 করে কি করতেছি, ইনভেস্ট করতেছি। তার মানে এই যে 1 লাখকে আমি 50,000 দিয়ে ভাগ দিব। ওকে, এভাবে আমাদের ওয়েট বের হবে। এই ওয়েটগুলোর সাথে হচ্ছে আমাদের আর গুলা কি হবে, গুণ হবে। এই যে গড়া মুনাফার হার যেভাবে বের করছিলা, এই আরটাই গুণ হবে, গুণ হয়ে হয়ে প্রত্যেকটা এভাবে যাবে। এরপর হচ্ছে তোমাকে যদি পোর্টফোলিও ঝুঁকি বের করতে বলে সেম ওয়ে, তাহলে আমরা হচ্ছে গিয়ে ধরো এ এর একটা ওয়েটেড আছে, ওটাকে স্কোয়ার করব, এর সিগমাকে স্কোয়ার করব, বি এর ওয়েটেড স্কোয়ার করব, বি এর সিগমাকে স্কোয়ার করব 2a প্লাস সিওবি। সিওবি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টটা তোমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে, বা কোরিলেশন বলি আর কি আমরা, কোএফিসিয়েন্ট। ওকে, আচ্ছা, আরেকটা সবচেয়ে বেশি যে ম্যাথটা আছে সেটা হচ্ছে সিএপিএম। সিএপিএম এর ম্যাথগুলো আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আসে, এবং তোমাদের বোর্ড কোশ্চেনে সিএপিএম এর ম্যাথ প্রায় বারবারই আসে বলা যায়। সিএপিএম এর সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। ওকে, এটা হচ্ছে আমাদের সিএপিএম মডেল। ওকে, এই সূত্রগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা ভালো রকমেরই ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি এতটুকু পর্যন্ত আমাদের সূত্রগুলো ক্লিয়ার হয়ে থাকে, আমরা একটু ম্যাথে যাব। ম্যাথগুলো আমরা সলভ করলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ দেখি। যেমন এখানে বলছে উদাহরণ 1। ওকে, জনাব শিপন চানাচুর প্রকল্প ও চিপস প্রকল্প বিনিয়োগের কথা ভাবছেন। ভালো কথা, দুটি তথ্য দেওয়া হয়েছে আমাদের। সো চাঙ্গা, স্বাভাবিক, মন্দা, মানে হচ্ছে একটা ইকোনমিক কন্ডিশন 3 রকমের হয়। ইকোনমিক কন্ডিশন হচ্ছে 3 রকমের হয়। একটাকে বলা হয় নরমাল, একটাকে বলা হয় এক্সপ্যানশন মানে ভালো, আরেকটা হচ্ছে নরমাল, আরেকটা হচ্ছে রিসেশন। ওকে, 3টা কন্ডিশন থাকে। যেমন হচ্ছে এক্সপ্যানশন মানে হচ্ছে চাঙ্গা, ওকে, স্বাভাবিক মানে হচ্ছে নরমাল, আর মন্দা মানে হচ্ছে রিসেশন মানে মার্কেট ডাউন। এটা হচ্ছে মার্কেট ভালো, মার্কেট ইন গুড কন্ডিশন, বা মার্কেট এক্সপানশন করতেছে, ভালো করতেছে মার্কেট। ওকে, আর নরমাল মানে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। ওকে, আর রিসেশন মানে হচ্ছে মার্কেট ডাউন, মার্কেট কি ডাউন। ওকে, এটা হচ্ছে রিসেশন বা মন্দা। সো আমাদের সম্ভাবনার মান দিয়েছে, তার মানে আমাদের পি এর মান দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের পি এর মান, আর এগুলো হচ্ছে আমাদের আর এর মান, এগুলো হচ্ছে আমাদের আর এর মান। ওকে, পারবো না? তাহলে আমাদের কোশ্চেনটা একটু বোঝা হয়ে গেছে আমাদের মোটামুটি। আমাদের অর্থনৈতিক অবস্থা হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে এক্সপানশন, নরমাল, রিসেশন। ওকে, একটা হচ্ছে চাঙ্গা, স্বাভাবিক, আর একটা হচ্ছে মন্দা। এরপর আমাদের এগুলো অনুযায়ী আমাদের সম্ভাবনা দিয়েছে যে চাঙ্গার হচ্ছে সম্ভাবনা -0.3, তারপর স্বাভাবিক 0.50, মন্দা হচ্ছে 0.20। ওকে, খারাপ হওয়ার সম্ভাবনা আর কি, এগুলো খারাপ হওয়ার সম্ভাবনা বলা হয়। এগুলো আয়ের হার দিয়েছে 18, 14, 10, আর চিপসের আয়ের হার দিয়েছে 22, 17, 9। এবার আমরা কোশ্চেনে দেখব। কোশ্চেনে জিজ্ঞেস করছে আমাদের চানাচুর প্রকল্পটির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। তাহলে আমরা কি পারবো না? বলো পারবো কিনা? আয়ের হার, এক্সপেক্টেড আয়ের হার মানে আর বার আমরা বের করব। তাহলে আর বার যদি আমরা বের করি, আর বারের সূত্রটা কি? আর বারের সূত্র হচ্ছে আর ইন্টু পি, আর ইন্টু পি, সামেশন ওভার, এখানে সামেশন ওভার কি আর ইন্টু পি। তাহলে আমরা প্রত্যেকটা কি করব, এই যে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব।
যদি গুণ করে দিই তাহলে আমাদের প্রত্যেকটার আর এর বার বের হয়ে যাবে। বোঝাতে পেরেছি আমি? তোমাদের আর এর বার এখান থেকে বের হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝছি? এতটুকু যদি বোঝা হয়ে থাকে আমাকে একটু জানাও। এতটুকু কি বুঝছি কিনা? এতটুকু সবাই বুঝছি কিনা? আচ্ছা, তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এতটুকু কি সবার বোঝা শেষ? তাহলে আমি নেক্সটে মুভ করব আর কি। ক্লিয়ার? আমাদের আর এর মান দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে, জাস্ট গুণ করে করে সামেশন করে আমরা যোগ করে বসাবো। এতটুকু বুঝছি সবাই? তাহলে আমরা চানাচুর প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার দেখো কিভাবে বের করছে, খুবই ইজি। এই যে দেখো গুণ করছে না, এই দেখো গুণ করে আমরা সামেশন করে করে বসাইছি। ওকে, যেহেতু এগুলা 0 পয়েন্ট আকারে আছে, এগুলোকে আমরা শতাংশ থেকে পয়েন্টে নিয়ে আসবো। তার মানে 18%টাকে আমরা এভাবে লিখবো 0.18। ওকে, 0.18 এভাবে লিখবো, যেহেতু এটা কিসে সম্ভাবনা বিন্যাসগুলো কিসে থাকে, আমাদের পয়েন্টে থাকে আর কি। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। তাহলে গড় মুনাফার হার বলো, গড় মুনাফার হার অথবা প্রত্যাশিত আয়ের হার অথবা এক্সপেক্টেড রিটার্ন অথবা আর বার, তাহলে এগুলো সব বের করতে পারবো না ইনশাল্লাহ? বলো বের করতে পারবো কিনা? বের করতে পারবো তো ইনশাল্লাহ? সবাই একটু কমেন্ট করে জানালে আমার জন্য সুবিধা হবে যে আমরা বুঝতেছি জিনিসগুলা। তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি বিদায় আমি তোমাদেরকে একদম শুরুর থেকে খুব স্লোলি ম্যাথগুলো বুঝাইতাম। হ্যাঁ, ওই জন্য আমি সেকেন্ড পেপার তোমাদেরকে এখনো ধরতে পারি নাই, স্টিল ধরতে পারি নাই। সো সমস্যা নাই, সেকেন্ড পেপারে আমাদের মোটামুটি সবাই পারি আমরা, এটা নিয়ে কোনো টেনশন নাই। সেকেন্ড পেপারে আমরা জাস্ট 3টা ক্লাস করলে আমাদের সেকেন্ড পেপার ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য আমি ফার্স্ট পেপারটা একটু ভালো মতো পড়াচ্ছি ভাই, কারণ ফার্স্ট পেপারে বেশিরভাগ শিক্ষার্থী ইভেন ফেলের পর্যায়ে আছে, অনেক শিক্ষার্থী আছে ফেলের পর্যায়ে, মানে এ পারবেই না, কোশ্চেন আসতে পারবেই না। আচ্ছা, এরপরে আমাদেরকে জিজ্ঞেস করছে চানাচুর প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করতে। তো চানাচুর প্রকল্পের আমরা আদর্শ বিচ্যুতি বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের এখানে আর বার কত এসেছে? 14.4, বা আর বার বলো অথবা ই অফ আর বলো, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস এসেছে কত? 14.4। এরপর আমরা প্রত্যেকটা থেকে, এই প্রত্যেকটার আর থেকে, এই যে আর থেকে প্রশ্নে যে আর আছে, আর থেকে আর বার বাদ দিব। ক্লিয়ার? আর থেকে কি বাদ দিব? আর বার বাদ দিব। এরপর ওটার উপরে স্কয়ার করব ইনটু আমাদের পি। এভাবে আমরা সামেশন করে করে আবার যাইতে থাকবো। দেখি করো তো, করার চেষ্টা করো তো। তোমাদের কোশ্চেন ছিল কি? তোমাদের কোশ্চেন হচ্ছে এটা। দেখি এখান থেকে আমাদের এবার তোমরা সবাই সিগমা আমাকে বের করে দেখাও। ওকে, সিগমা আমাকে বের করে দেখো, কিভাবে বের করবা আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে আর মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি। এখানে আর বারের মানটা আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে 14.4%। ওকে, সবাই একটু করার চেষ্টা করো, আমাকে একটু অ্যান্সারটা জানাও, করে আমাকে অ্যান্সারটা জানাও। ভাই খুবই সহজ,
খুবই সহজ, জাস্ট একটু মন দিয়ে করলে ভাই হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু করার চেষ্টা করো, সবাই। করা শেষ হলে আমাকে জানাও। আমি সূত্রটা লিখে দিয়েছি সিগমার আমাদের সূত্রটা লেখা হয়ে গেছে আর মাইনাস আর বার। দেন হচ্ছে আমরা কিসে যাব, আমাদের সবার করা হলে আমাকে বলবা। প্র্যাকটিস না করলে ভাই হবে না, সহজ কথা। তুমি ফাইন্যান্স ম্যাথ করতেছো, প্র্যাকটিস যদি না করো কখনো পসিবল না। তাহলে মান কত আসে আমাকে একটু জানাও। ওকে, এভাবে করে আমাদের কিন্তু একটা রুট আছে, হ্যাঁ উপরে কিন্তু একটা কি আছে, রুট আছে। এই রুটটা কিন্তু সবার জন্য থাকবে। ওকে, এই রুটটা কিন্তু সবার উপরে থাকবে, ঠিক আছে? এটা করার চেষ্টা করো। সবার ক্লিয়ার কিনা? প্রথমত হচ্ছে আমাদের আর এর মান দেওয়া আছে, দেখো 18%, 14%, 10% বসাবো। আমরা আর স্কয়ারের মান পেয়েছি, এটা হচ্ছে 14.4। তাহলে আর থেকে আমরা আর স্কয়ার বাদ দিব 0.18 মাইনাস 0.144। এটার থেকে আমরা যখন এটা বাদ দিব, হ্যাঁ, ইনটু সম্ভাবনা বিন্যাস 0.30। এবার আমরা করতে থাকি না, এবার আমরা করতে থাকি। সবার কি করা শেষ? এভাবে আমরা প্রত্যেকটার সামেশন বের করব, প্রত্যেকটা সামেশন বের করে এটার উপর হোল স্কয়ার অনুযায়ী এভাবে যাইতে থাকবে। তিনটার মান বের করে যাবে, তিনটার মান এভাবে বের করে আমাদের অ্যান্সারটা আমাকে একটু দেখাও। সবাই চুপ করে থাকলে কিন্তু হবে না, চুপ করে থাকলে তুমি ম্যাথ কখনো পরীক্ষা ভালো করতে পারবে না। আমি তোমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপারে বেশি সময় দিচ্ছি, অনেক স্ট্রাগল করছি এই ফার্স্ট পেপার নিয়ে। আমি প্রতিটা চ্যাপ্টারে 5টা করে ক্লাস নিচ্ছি। এতদিনে আমার কোর্স 2বার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি একমাত্র তোমাদের রেসপন্স খুবই কম। তোমরা হচ্ছে গিয়ে বুঝো কি বুঝো না এটা বলো না, হ্যাঁ, এই কারণে আমার সেকেন্ড পেপার পর্যন্ত ধরা হয় নাই। 15-20 দিন পর পরীক্ষা, হ্যাঁ, আমরা এখন ফার্স্ট পেপার পড়তেছি। ক্লিয়ার? সো ম্যাথ কঠিন, ভালো কথা, ফাইন্যান্সের ম্যাথ কঠিন, কিন্তু ওইভাবে স্লোলি পড়াইতেছি যাতে তোমরা পরীক্ষায় ইজিলি অ্যান্সার করতে পারো। বোঝা গিয়েছে? এতটুকু বুঝছি কিনা আমরা? ওকে, তাহলে ঠিক আছে।
দেখো আমাদের আর এর মান দেওয়া আছে আর বার হোল স্কয়ার ইনটু পি, সবগুলোর উপরে আমাদের রুট ওভার। ওকে, এভাবে করে আমাদের মান আসবে হচ্ছে 0.028 বা 2.8%। এখন এটা দিয়ে তুমি কখনো কতটুকু ঝুঁকি এটা মেজার করতে পারবে না। ওই জন্য কোশ্চেন যদি কখনো বলে যে কোনটা ঝুঁকিপূর্ণ কম, তখন তোমরা সিবি বের করবা। সিবির একটা সূত্র আছে যেটাকে আমরা বিভেদাঙ্ক বলি। সিবি সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে সিগমা, উপরে সিগমা, নিচে হচ্ছে আর বার। এই প্রত্যেকটার মান তোমার কাছে আছে স্টিল। সো কিভাবে বের করবা? সিগমার মান এই যে 0.028, তোমার আর বারের মান আছে 0.144, বের করবা। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ঝুঁকি। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ঝুঁকি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ঝুঁকি। তো প্রত্যেকটা ম্যাথ এভাবে করার ট্রাই করলে তাহলে আমাদের হয়ে যাবে। তারপর আমরা স্টেপগুলো একটু লিখে দিই। স্টেপগুলা কি কি? স্টেপগুলা হচ্ছে প্রথমত আমাদের আর বার বের করতে হবে। প্রথমত আমাদের কি বের করতে হবে? আর বার বের করতে হবে। এরপরে আর বার থেকে আমরা সিগমা কিভাবে বের করব? সিগমা বের করব হচ্ছে গিয়ে রুট ওভার আর মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি। এখানে একটা সামেশন আসবে, তার মানে এটা এভাবে এভাবে যতগুলো সংখ্যা আছে ততটুকু পর্যন্ত যাইতে থাকবে। এরপরে আমাদের কাজ হচ্ছে সিবি। সিবি এর কাজ কিভাবে করব? আমরা উপরে হচ্ছে সিগমা, নিচে হচ্ছে আর বার। ওকে, এটাই হচ্ছে আমাদের ঝুঁকি বের করার অ্যাকচুয়াল সিস্টেম। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথে যাই। তোমরা সবাই এবার চিপস, আমরা তো সবাই চানাচুর যেটা কোম্পানি ছিল চানাচুর প্রকল্প ওটা বের করছি। তোমরা এবার সবাই এই চিপস প্রকল্পের সবকিছু বের করবা। চিপস প্রকল্প তোমাদের কাজ হচ্ছে এখন চিপস প্রকল্প বের করা। এটা চট্টগ্রাম বোর্ড 2019-এর কোশ্চেন। তাহলে আমরা কি কি বের করব? প্রথমত আর বার বের করব, এরপরে বের করব হচ্ছে কি আমরা সিগমা, এরপরে বের করব হচ্ছে আমাদের সিবি। হ্যাঁ, এবং যেটার সিবি সবচেয়ে কম সেটা আমরা গ্রহণ করব। সিবির যেটা কম সেটা গ্রহণযোগ্য। ওকে, সো ডু দিস। সবাই একটু করি আমরা। হ্যাঁ, আমরা একটু সবাই করি। তাহলে প্রথমত স্টেপ 1-এ আমরা আর বার বের করব। আর বার বের করার পর আমরা সিগমা বের করব। সিগমা বের করার পরে আমরা সিবি বের করব। ওকে, তাহলে আর বার আমরা কিভাবে বের করব? আমি এইদিকে দুবাইতে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট করবা। তাহলে আর বার কিভাবে বের করে? আর বার বের করে হচ্ছে আর ইনটু পি, এভাবে আমরা আর বার বের করব। এরপর আমরা সিগমা কিভাবে বের করব? সিগমা বের করার সিস্টেম হচ্ছে আর থেকে আর বার বাদ দিবা স্কয়ার ইনটু পি সামেশন। এরপরে সিবি কিভাবে বের করবা? সিবি বের করবা হচ্ছে গিয়ে সিগমা ডিভাইড বাই আর স্কয়ার। প্রত্যেকটার স্টেপ দেখিয়ে দিয়েছি, ডু করো এবার সবাই। না করলে হবে না। তোমরা সবাই ওই যে চিপস প্রকল্পের সবকিছু করবা। ক্লাস কবে শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে প্রায় 20 মিনিটের উপর হয়ে যাচ্ছে, 30 মিনিট হয়ে গেছে। তাহলে আর বার হচ্ছে আর ইনটু পি। আর এর মান দেওয়া আছে 22%-এর সাথে 0.30 গুণ করবা, 17%-এর সাথে 0.50 গুণ করবা, 9%-এর সাথে 0.20 গুণ করবা। ওকে, এই চ্যাপ্টার স্কিপ করলে সমস্যা হবে কেন? এই চ্যাপ্টারটা সহজ, কেন স্কিপ করবা? হোয়াই? কোনো স্কিপ করার কোনো দরকার নেই। এই চ্যাপ্টারটা হয়তো হিজিবিজি লাগে একটু, তাই বলে কি আমরা স্কিপ করব? তুমি জাস্ট ক্লাসটা শুরু থেকে আবার একটু করো, সমস্যা নাই। তুমি আমার ক্লাস শেষ করার পরে আবার করো, সমস্যা নেই। স্কিপ করার কি দরকার? কোনো চ্যাপ্টার স্কিপ করবো না, শর্ট সিলেবাস ভাই। তাও যদি স্কিপ করতে চাও, আমি এটা বুঝি না। ভেঙে ভেঙে পড়াই দিছি যে আর বার কিভাবে বের করবা এটা দেখাই দিলাম, সিগমা কিভাবে বের করবে এটাও দেখাই দিলাম, সিবি কিভাবে বের করবে এটাও দেখাই দিলাম। যদি না বুঝে থাকো আবার পড়াই, কোনো সমস্যা নেই। আমি ফার্স্ট পেপারে শুরুর থেকে সময় দিতেছি, ইভেন আমি এখনো সেকেন্ড পেপার ধরতে পারি নাই তোমাদের কারণে।
শুধু ম্যাথ ম্যাথ কঠিন কঠিন করে, ঠিক আছে? সো একবার দেখো, নিজের একবার চেষ্টা করো, হয়তো পারবা, চেষ্টা করো একটু। করো, একটু করো, করলে বুঝবা, নাহলে তো বুঝবা না। এরপর এটা শেষ করে আমরা ইনশাল্লাহ পোর্টফোলিও করলে আমাদের হয়ে যাবে। দুটো টাইপের ম্যাথ আছে শুধু এই চ্যাপ্টারে, একটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি বের করা, একটা হচ্ছে সিগমা বের করা। এই সিগমার কাজ তো শেষ, এখানেই শেষ, একটু করো। আমাকে একটু অ্যান্সারটা বলো যে কোনটার মান কত কত আসছে। আর বারের মানটা বলো, দেন হচ্ছে আমাকে সিগমার মানটা বলো, দেন সিবির মানটা বলো। সবাই একটু একটু করার চেষ্টা করো ভাই। শেষ তো আমার, জাস্ট 30 মিনিট ক্লাস নেওয়ার পর আমার একটা ম্যাথের টাইপ শেষ, খুবই সহজ, একটু চেষ্টা করো। আর সিবির মান যেটা কম সেটা আমরা গ্রহণ করবো আর কি। হ্যাঁ, থিওরি ক্লাসটা তো করাইছিলাম, থিওরি ক্লাসটা একবার দেখে নিও, নাইলে এটার বেসিক ক্লাসটা তো করানো হয়েছে। কেউ কি করেছো? আচ্ছা, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একদম ইনিশিয়াল থেকে আবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে হয়তোবা তোমরা বুঝতে পারবে। আমাদেরকে এখানে চিপস প্রকল্পের আর দেওয়া আছে এবং আমাদের সম্ভাবনা পি দেওয়া আছে। এখন আমাদের জিজ্ঞেস করছে কি, আর বার বের করব কিভাবে। আর বার বের করার সূত্র হচ্ছে আর ইনটু পি। হ্যাঁ, সামেশন প্রত্যেকটা। ওকে, তার মানে এখানে এটা দিয়ে এটা গুণ করবা, এটা দিয়ে এটা গুণ করবা, এটা দিয়ে এটা গুণ করবা, প্রত্যেকটার যোগফল বের করবা। ঠিক আছে, যেমন আমি যদি একটা দেখিয়ে দিই,
তাহলে 22 0.22 ইন্টু 0.30 0.17 ইন্টু 0.50 প্লাস 0.09 ইন্টু 0.20 শেষ। এবার প্রত্যেকটার যোগ করে আর স্কোয়ারের মান চলে আসবে। ওকে, এতটুকু ঠিক আছে। তাহলে আর স্কোয়ারের মান আমরা পেয়ে যাব। এই যে আর স্কোয়ারের মান আমি তোমাকে এখানে দেখাই এবার। এই যে আর স্কোয়ারের মান আমাদের চলে আসছে। এটা হচ্ছে আমাদের আর স্কোয়ারের মান। খুবই ইজি। দেখো জাস্ট আমাদের কোশ্চেনে সব দেওয়া আছে, আমরা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করি, এতটুকুই। ওকে, এই যে 22% ছিল, সম্ভাবনা দিয়ে গুণ করছে আর হ্যাঁ পি আর পি আর পি, শেষ তো। আর কি, খুবই ইজি। এরপরে আমাদের এখান থেকে আমাদের আর এর বার বের হবে। আর বার বের করার পরে আমাদের কাজ থাকবে আমাদের সিগমা বের করা। কি বের করা? সিগমা বের করা। সিগমা আমরা কিভাবে বের করি? সিগমা আমাদের বের করার সিস্টেম হচ্ছে গিয়ে, আমাদের যে আর এর মানটা ছিল ওইখান থেকে আমরা আর বার বাদ দেই। আর বার বাদ দেওয়ার পরে ওটাকে আমরা হোল স্কোয়ার করি। হোল স্কোয়ার করার পরে আমরা ওটাকে পি দ্বারা গুণ করি এবং প্রত্যেকটা সামেশনকে আমরা হোল ওভার রুট ওভার দিয়ে আমরা বের করি। ঠিক আছে, যেমন এই যে আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি, আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি, আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি। এই যে আর বারের মান পেয়েছি না, আর বার হোল স্কোয়ার করছে না ইন্টু পি। খুবই ইজি, খুব ইজি, এখানে কোনো মানে প্যারাশানি নেই। ঠিক আছে, 2-3 বার বুঝালাম। এবার প্রত্যেকটার আমরা বের করার পরে আমরা কি বের হবে? আমাদের সিগমা বের হবে। সিগমা বের হওয়ার পর হচ্ছে গিয়ে এটা আমাদের সিগমা। সিগমা বের হওয়ার পরে আমাদের সিবির কাজ কি? সিবি বের করব। সিবির কাজ হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কতটুকু ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, সিবি কিভাবে বের করে? উপরে হচ্ছে সিগমা, নিচে হচ্ছে আর বার। তাহলে এখানে সিগমা কত ছিল? সিগমা হচ্ছে কি তোমার কত? 0.045 ডিভাইড বাই 0.169, এটা হচ্ছে আমাদের আর বার। তাহলে কত আসছে? 26.63। তাহলে আমাদের চানাচুর প্রকল্পে ছিল 19 সামথিং, আর চিপসের আছে 26 সামথিং। ওকে, তার মানে এখান থেকে কোনটা কম? কোনটার সিবি কম? চানাচুরের সিবি কম। ওই জন্য আমরা এই প্রকল্পটা কি করব? গ্রহণ করব, কারণ এই প্রকল্পের ঝুঁকি কম। এই প্রকল্পের ঝুঁকি কম। এখন ইজি মনে হইতেছে? আচ্ছা, খুবই ইজি। একবার দুইবার যদি আমরা একটু প্র্যাকটিস করি আমাদের পিডিএফ থেকে, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। এই যে এখানে লিখে দিয়েছে, মন্তব্যটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। চানাচুর প্রকল্পের বিভেদাঙ্কের মান চিপস প্রকল্পের মানের চেয়ে কম। এই যে চানাচুর হচ্ছে 19 সামথিং আর চিপস হচ্ছে 26 সামথিং। ঠিক আছে, বিনিয়োগের ঝুঁকি কম, তাই জনাব শিপনের চানাচুর প্রকল্পে বিনিয়োগ করা অধিকতর যুক্তিযুক্ত। তার মানে আমাদের যদি ঝুঁকির মেজার করতে বলে, আমরা ফার্স্টে আর বার বের করব, দেন সিগমা বের করব, দেন সিবি বের করব এবং সিবির মান যেটা কম সেটা অ্যাকসেপ্ট করব। ফাইন, এতটুকু ক্লিয়ার সবার কাছে? পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের একটা টাইপ শেষ এবং এই জায়গা থেকে 10 নাম্বারের একটা তুমি সিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, 10 মার্কসের একটা সিকিউ 100% কমন পাবা। একই নিয়মে একটা ম্যাথ তুমি কমন পাচ্ছ ইনশাআল্লাহ। প্রথমে তুমি আর বার বের করবা, এরপরে সিগমা বের করবা, এরপরে সিবি বের করবা। সিবির মান যেটা কম সেটা তুমি অ্যাকসেপ্ট করবা, যদি দুটো প্রকল্প বের করতে বলে আর কি। ইনশাআল্লাহ এখন পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি এবার তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, তোমরা এবার নিজেরা করবা। ওকে, আমরা
এই ম্যাথটা সবাই করব উদাহরণ 2। ওকে, আচ্ছা এটা কোন বোর্ডে দেখি আমি, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19-এ এসেছে এটা। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের সম্ভাবনা পি, আর এগুলো হচ্ছে আমাদের আর। দেখি এবার সবাই করো তো, আমি আরেকটু জুম করে দিচ্ছি, একটু জুম করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে আর কি একটু। ওকে, আচ্ছা আমাকে প্রত্যেকটা প্রকল্প, এ প্রকল্পের প্রকল্প তাহলে এগুলো হচ্ছে আমাদের পি, এগুলো হচ্ছে আমাদের আর। তোমরা সবাই আমাকে প্রকল্প এর আর বার বের করে দিবা, সিগমা বের করে দিবা, সিবি বের করে দিবা। অন দ্য সেম ওয়ে বি প্রকল্পের আর বার বের করে দিবা, সিগমা বের করে দিবা, সিবি বের করে দিবা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আর উপরেগুলো হচ্ছে আমাদের পি। সবাই একটু করার চেষ্টা করি, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। সবাই একটু করো, একটু মন দিয়ে করার চেষ্টা করো, পারবা, খুবই ইজি এগুলা।
আচ্ছা, এর আর বার বের করছো কত? 0.22। আচ্ছা, বাকিরা করুক তো দেখি, বাকিরা। আচ্ছা, বাকিরা করো একটু। তামান্নার অ্যান্সারটা হয়েছে, আর বারের মান হচ্ছে 0.22 বা 22%। হ্যাঁ, বাকি এবার বাকি স্টেপে যাও, সিগমাতে যাও, সিগমাটা বের করার চেষ্টা করো। না করলে একটুও পারবা না, সহজ কথা, না করলে পারবা না। আমি তোমাদেরকে কেন বসে বসে ম্যাথ করাইতেছি, আমি নিজে বসে আছি তোমাদেরকে কেন করতে দিছি, কারণ তোমরা আমি চলে যাওয়ার পর একটা ম্যাথও করবা না। আমি পড়ায় গেলাম, পড়লা না, তাহলে তো হইলো না, আমার সাথে সাথে করতে হবে। ঠিক আছে, তোমার যে আর বারের মানটা বের হয়েছে না এর, ওটা পারফেক্ট, ওটা অ্যান্সারটা সঠিক। তুমি এবার সিগমাটা বের করো, সিগমা বের করার পরে সিবি বের করো। ঠিক আছে,
ওকে, আমাদের হচ্ছে গিয়ে আমরা এভাবে আমাদের মানগুলো বের করব। আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে আর স্কয়ারের মান আর বারের মান বের করব, দেন হচ্ছে সিগমার মান বের করব, দেন হচ্ছে আমাদের সিভি এর মান বের করব। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা ইনশাআল্লাহ পারবো, বাকিগুলো তোমরা একটু দেখে নিবা কোশ্চেন থেকে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা পোর্টফোলিও আয়ের হারে তো এখনো আসি নাই, পোর্টফোলিও আয়ের হারের কোনো ম্যাথ আছে কিনা আমরা একটু দেখি। ভাই রাফিন ভাইকে একটু টাকান তো। ওকে, আমরা এবার একটু এফআরবি আমরা একটু পোর্টফোলিওর ম্যাথগুলো একটু করার চেষ্টা করব। পোর্টফোলিওর, হ্যাঁ, পোর্টফোলিও আমরা একটু দেখি। ওকে, আমরা একটু পোর্টফোলিও টাইপের ম্যাথগুলো একটু আছে কিনা দেখি। আমরা এই টাইপের ম্যাথগুলো তো মোটামুটি আমরা পারবো। ওকে, পোর্টফোলিও একটু মিনিট দাঁড়াও, তাহলে আমরা একটু পোর্টফোলিও ম্যাথগুলো একটু করার চেষ্টা করতাম আর কি। পোর্টফোলিও জাস্ট একটা ম্যাথ করাইলে হয়ে যাবে তোমাদের ইনশাল্লাহ। এগুলা সেম ওই ক্যাটাগরির ম্যাথ সবগুলা। তো আমরা যদি একটু পোর্টফোলিও টাইপের ম্যাথ আছে কিনা একটু দেখি। ইয়েস, এবার আমরা এখন করব হচ্ছে পোর্টফোলিও টাইপের ম্যাথ, হ্যাঁ, যেখান থেকে হচ্ছে আমাদের আরেকটা টাইপের ম্যাথের কোশ্চেনের অ্যান্সারগুলা আমাদের করতে হবে আর কি, বুঝছো? সো আমরা বেশিক্ষণ সময় নিব না, জাস্ট 10-15 মিনিট সময় নিব, আমাদের পোর্টফোলিও টাইপের ম্যাথগুলো করাবো। এটা হচ্ছে আমাদের বরিশাল 2017, বরিশাল 2017। এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনে বলা হচ্ছে কি, মিস্টার আজাদ ও মিস্টার জাহাঙ্গীর দুই বন্ধু যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। মিস্টার আজাদ বিনিয়োগের জন্য দুটি সিকিউরিটি বিবেচনা করেছেন, যেখানে তিনি আপেক্ষিক ঝুঁকি বা রিলেটিভ রিস্ক পরিমাপের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওকে, আচ্ছা, সো এখানে সম্ভাবনা দিয়েছে, আমাদের পি এর মান দিয়ে দেওয়া হয়েছে, আমাদের আয়ের হারও দেওয়া হয়েছে। আর এখন বলা হচ্ছে মিস্টার জাহাঙ্গীর সিকিউরিটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যার বেটা হচ্ছে 0.1.5 এবং বাজারের আয়ের হার হচ্ছে 12% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার হচ্ছে 5%। এখানে আমাদেরকে বলেছে জাহাঙ্গীরের প্রয়োজনীয় আয়ের হার বের করো, প্রয়োজনীয়
আয়ের হার বের করো। সো জাহাঙ্গীরের এই আয়ের হার বের করার সূত্র হচ্ছে আমাদের সিএপিএম। সিএপিএম, তো সিএপিএম এর একটা সূত্র আছে। সিএপিএম এর সূত্র থেকে আমাদের প্রায় কিন্তু কোশ্চেন্স হয়। যেহেতু জাহাঙ্গীরের এখানে মান দিয়েছে বেটার মান বি, হ্যাঁ, বাজার আয়ের হার হচ্ছে আরএম, ওকে, আর ঝুঁকিমুক্ত আয়ের হার হচ্ছে আরএফ। ক্লিয়ার? তাহলে আমরা সিএপিএম এর সূত্রটা যদি ফেলি, সিএপিএম ইকুয়ালস টু সিএপিএম বলো অথবা আর বার বলো, একই কথা, ওকে, অথবা এক্সপেক্টেড রিটার্ন বলো, কোনো সমস্যা নেই, যে যে নামে ডাকবে আর কি। সো এটা সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বেটা, ইনটু কি বেটা। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে বাজার আয়ের হার মান কত দেখো তো। তাহলে আমরা যদি এটাকে সূত্রে ফেলি, বলা হচ্ছে কি আয়ের হার, ঝুঁকিমুক্ত আয়ের হার। তাহলে ঝুঁকিমুক্ত আয়ের হার কত? 0.5 প্লাস 0.12 মাইনাস 0.05 ইন্টু বেটা কত? 1.5। খুবই ইজি। তার মানে আমাদের আরএফ এর মান হচ্ছে 5% প্লাস 12% মাইনাস 5% ইন্টু 1.5 ইন্টু 1.5। এটা হচ্ছে আমাদের সিএপিএম। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের সিএপিএম। সিএপিএম এর সূত্র দিয়ে আমাদের এই ম্যাথটা করতে হবে, বুঝছো? সিএপিএম এর সূত্র দিয়ে আমাদের এই ম্যাথটা করতে হবে। ওকে, এরপর বলা হচ্ছে ঝুঁকি বিবেচনায় কোনটিতে বিনিয়োগ করা উচিত। এই যে সিএপিএম আমরা বের করছি না, দেখো সিএপিএম কিভাবে বের করছে। সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই যে আরএফ এর মান দেওয়া আছে, আরএম থেকে আরএফ এর মান বাদ দিয়েছে, ইনটু বেটা, মান আসছে কত? 15.5%। খুবই ইজি। এবার আমরা হচ্ছে সেম ওয়েতে আবার আগের মতন করে কি বের করব, আমাদের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত। সেম ওয়েতে তোমরা আবার এই যে পি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, প্রত্যেকটা থেকে তোমরা আর এর বার বের করবা, আর বার থেকে সিগমা বের করবা, সিগমা থেকে সিবি বের করবা, সিবির মান যেটা কম হবে সেটা গ্রহণ করবা। খুবই ইজি, ঠিক আছে? খুবই ইজি, কোনো সমস্যা নেই। সেম ওয়েতে দেখছো, আর এর মান আর বার মান করেছে, সিগমা বের করেছে, সিগমা বের করার পরে আমরা সিবি বের করেছি। অন দ্য সেম প্রসেস, একই প্রসেস আমরা বারবার করতেছি। ওকে, আচ্ছা, দেখি এটাতে তোমরা এই ম্যাথটা তোমরা সিপিএম করার চেষ্টা করো। এই ম্যাথটাতে ফয়েজ আহমেদ আর্থিক বাজারে বিনিয়োগ করতে আগ্রহী, তিনি পোর্টফোলিও বিনিয়োগ সম্পর্কে অবগত, অবশেষে তিনি দুটি প্রকল্পের একটিতে বিনিয়োগ করতে চান। ওকে, সিকিউরিটি এ আয়ের হার দিয়েছে, সিকিউরিটি বি এর আয়ের হার দিয়েছে। ওকে, এখানে বলছে সাইমন কোম্পানির বেটার মান হচ্ছে 1.10, বাজার আয়ের হার 15%, ট্রেজারি বিল আয়ের হার 6%। তাহলে সাইমন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার বের করো, আর বার অথবা সিএপিএম বের করো। সিএপিএম এর সূত্র কি? সিএপিএম এর সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বেটা, ইনটু বেটা। সবাই একটু করার চেষ্টা করো। ওকে, সবাই একটু করার চেষ্টা করো। বেটার মান কত আছে বলো তো? এটা হচ্ছে বি এর মান 1.70 হচ্ছে বি। আয়ের হার কত? আর এম এর মান আছে 15%। আর ট্রেজারি বিলের আয়ের হার কত? আর এফ এর মান আছে 6%। করো সিএপিএম এবার।
ওকে, এবার আমরা এই একটা টাইপের ম্যাথ করলে আমাদের মোটামুটি আজকের এই চ্যাপ্টারটার কাহিনী শেষ। সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। এই পোর্টফোলিও করলে আমাদের মোটামুটি চ্যাপ্টার খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা একটু দেখি, মিস মারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগ হতে ডিগ্রি অর্জন করেছেন। এটা আমাদের এফবিএস, তোমাদের যাদের স্বপ্ন, আমি যেখানে বর্তমানে পড়াশোনা করছি সেখান থেকে সে পড়াশোনা করেছে। তিনি সুষ্ঠুভাবে ঝুঁকি আয় বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্তে আগ্রহী। বিনিয়োগের উদ্দেশ্যে তিনি নিম্নোক্ত সিকিউরিটি তথ্যগুলি বিবেচনা করেছেন। প্রত্যাশিত আয়ের হার দিয়েছে, আমাদের সম্ভাবনাও দিয়েছে। ওকে, আচ্ছা, প্রত্যাশিত আয় মানে আর12 দিয়েছে, পরিমিত ব্যবধান মানে সিগমাও দিয়ে দিয়েছে। ওকে, আর12 দিয়েছে, সিগমাও দিয়েছে। এবার আমাদের বলছে মারিয়ার পোর্টফোলিও আয় বের করো। মারিয়ার পোর্টফোলিও আয় কিভাবে আমরা বের করব? পোর্টফোলিও আয়ের সূত্র হচ্ছে গিয়ে পি অফ আর বার হচ্ছে আমরা কিভাবে বের করি? ওয়েটেড ইনটু তোমার কি পি। ওকে, আমাদের ওয়েটেড কত দেখি তো, আমরা একটু দেখি। এই যে আর বার ইনটু ওয়েটেড। ওকে, সরি, আর বার ইনটু ওয়েটেড, আর বার ইনটু ওয়েটেড, আর বার ইনটু ওয়েটেড করে করে আমরা বের করে ফেলবো। আর বারের মান দেওয়া আছে প্রত্যাশিত আয়ের হার 12% এবং এর বি এর মানও দেওয়া আছে এবং এটার ওয়েটেড হচ্ছে 40 এবং 60। এখানে নিচে দেওয়া ছিল 40 এবং 60%। এই যে এতে হচ্ছে 40% আর বিতে হচ্ছে 60%। এই যে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে 12%, বি এরটাও দেওয়া আছে। ক্লিয়ার? এবার আমরা কি বের করব? এক্সপেক্টেড রিটার্ন অফ পি বের করব। এই যে কিভাবে বের করছি আমরা, দেখো তো, এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া আছে এর এবং এ এর বার দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বি এর বার দেওয়া আছে। গুণ করলে আমাদের কি বের হয়ে যাবে? গুণ করে যদি যোগ করে আমাদের কি বের হয়ে যাবে? এক্সপেক্টেড রিটার্ন অফ পি বের হয়ে যাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা পোর্টফোলিও আয়ের হার কিভাবে বের করব? পোর্টফোলিও আয়ের হার বের করব হচ্ছে গিয়ে আমাদের এক্সপেক্টেড রিটার্নের সাথে আমরা কি করব? ওয়েটেডটা গুণ করব। ঠিক আছে, ওয়েটেডটা গুণ করব। এবার আমরা এখানে থেকে যদি আমাদের ঝুঁকি, কোনটাতে ঝুঁকি বেশি বা কোনটাতে কম যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে সিবি কিভাবে বের করে? সিবি বের করা হচ্ছে উপরে সিগমা, নিচে হচ্ছে তোমার কি আর বার। তাহলে সিগমার মান দেওয়া আছে, এটা হচ্ছে সিগমার মান, এটাও সিগমার মান। হ্যাঁ, এগুলো হচ্ছে আর বারের মান, এগুলো হচ্ছে আর বারের মান। তাহলে আমরা সিবি বের করতে ইজিলি পারবো ইনশাআল্লাহ, ইজিলি সিবি বের করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এই টাইপের ম্যাথটাও ইনশাআল্লাহ আমরা পারবো। এই যে সিবি বের করেছে, সেম টাইপের ম্যাথ। ওকে, সো তোমরা যদি এই টাইপের ম্যাথগুলো একটু দেখে যাও তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। একই জিনিস, আমাদের সেম টাইপের ম্যাথগুলা আবারও ঘুরে ফিরে একইভাবে আসতেছে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে গিয়ে কিভাবে এক্সপেক্টেড রিটার্ন বের করবা। ওকে, এটা সূত্রটা হচ্ছে আর ইনটু পি। ওকে, এরপরে সিগমা কিভাবে বের করবা? সিগমা বের করার সিস্টেম হচ্ছে গিয়ে আর মাইনাস আর বার স্কয়ার ইনটু পি। ওকে, সামেশন। এরপরে সিবি কিভাবে বের করবা? আর বার, সরি, সিগমা ডিভাইড বাই আর বার। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এরপর আমরা সিএপিএম শিখেছি, এরপর আমরা পোর্টফোলিও শিখেছি। হ্যাঁ, সো এইভাবে যদি আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তাহলে সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নেক্সট ম্যাথ ক্লাসের জন্য একটু ওয়েট করবা। ওকে, আসসালামু আলাইকুম।